একসঙ্গে দুটো ক্লাবের দুটো আপডেট তোমাদের সাথে তুলে ধরবো। তো কেমন ভাবে কি সেজে উঠবে যদি একটু বলা যাবে? টোটাল ভিতরটাতে বাঁশের চটা, পিতল এই সমস্ত সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি নিজের শহর অর্থাৎ বনগাঁয়, আর বনগাঁ দুর্গাপুজো প্রিপারেশন তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তোমরা অনেকেই বলছিলে যে বনগাঁ দুর্গাপুজো প্রিপারেশন অনেকদিন আসেনি, সেই ভিডিওটা তোমাদের শেয়ার করতে। তো আজকের এই ভিডিওতে কিন্তু একসঙ্গে দুটো ক্লাবের দুটো আপডেট তোমাদের সাথে তুলে ধরবো। তো প্রথমেই যে ক্লাবে আমি এই মুহূর্তে রয়েছি সেই ক্লাব হচ্ছে বনগাঁ দত্তপাড়া 11ই পল্লী যুবগোষ্ঠী। তাদের এবছরের থিম ভাবনা কিন্তু রয়েছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। হ্যাঁ, ঠিক এই থিম, যে আকর্ষণীয় থিম, যেটা কিন্তু দেখার জন্য কিন্তু হাজার হাজার দর্শনার্থী অবশ্যই ভিড় হবে। তো সেই থিমটা কেমনভাবে সেজে উঠছে সেটা তোমাদের সাথে জানাবো আজকে এই ভিডিওতে। তো চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সবার সাথে শেয়ার করে দিও। এদিকে কিন্তু রয়েছে যশোর রোড। যদি ল্যান্ডমার্কটা বলি তাহলে কিন্তু হীরালাল মূর্তি মোড় থেকে প্রায় 200 মিটার মতন, বেশি না 200 মিটারেরও কম হেঁটে আসলে কিন্তু এই যে 11ই পল্লী যুবগোষ্ঠীর যে পূজা মণ্ডপ সেটা দেখতে পাবে। আর যদি এপাশে বলি, এদিকে কিন্তু চলে আছে দত্তপাড়ার দিকটা। তো চলো প্যান্ডেলের সামনে ভেতরের অংশে যাই, প্রস্তুতি কতটা কি গেছে টোটালটা দেখায়। প্যান্ডেলের একদম ফ্রন্টের অংশ কিন্তু তোমাদের দেখাতে পাচ্ছি, কিন্তু কাজ কিন্তু চলছে জোর কদমে। 1 মাস যেহেতু বাকি পুজোর, আর প্যান্ডেলের যে সামনের অংশ সেখানে কিন্তু টিনের এরকম বড় বড় বেশ কিছু অংশ কিন্তু সেটিংয়ের কাজ চলছে। আর ভেতরের এই অংশটা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ত্রিপল দিয়ে ঢেকে ফেলার কাজটা চলছে। দেখাচ্ছিলাম, চলো একটুখানি জুম করে দেখাই। দেখো এখানে কিন্তু পুরো ঢেকে ফেলা হচ্ছে ভেতর দিয়ে অংশ, আর এই জায়গাগুলো কিন্তু এরকম টিনের অংশ দিয়ে কিন্তু পার্ট বাই পার্ট কিন্তু সেট করা হচ্ছে, যেটা কিন্তু দেখতে মুহূর্তে কিন্তু বেশ দারুণ লাগছে। ভেতরে কিন্তু অনেকটা পরিমাণ কাজ হয়ে গেছে। চলো ভেতরের অংশটা যাই, ভেতরের অংশটা তোমাদের দেখাই কেমনভাবে কি সেজে উঠছে। চলো আস্তে আস্তে যাওয়া যাক। কিন্তু রয়েছে প্যান্ডেলের যে এন্ট্রি গেটটা, সেই এন্ট্রি গেটের অংশে এইখান দিয়ে কিন্তু আস্তে আস্তে এমনভাবে আমার মতন করে তোমরাও কিন্তু প্রবেশ করবে। ঠিক এইটা কিন্তু এরকম একটা রাউন্ড শেপ কিন্তু করা হয়েছে, করে কিন্তু আস্তে আস্তে আমরা ঠিক এই অংশে কিন্তু প্রবেশ করব। এইখান দিয়ে কিন্তু ঢুকে তারপরে কিন্তু আরও বিশেষ কিছু আকর্ষণীয় জিনিস কিন্তু দেখার আছে এবছর। চলো দেখা যাক। তারা কিন্তু ওখান দিয়ে ওই যে সেটিংয়ের যে কাজ সেটা কিন্তু করছে বেশ জোর কদমে, দেখতেই পাচ্ছি। আর চলো ভেতরের দিকে যাওয়া যাক। প্রবেশ করলাম কিন্তু এন্ট্রি গেটের অংশটাই, আর এন্ট্রি গেটের অংশে প্রবেশ করে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ এরকম অনেক পরিমাণ যে লোহা আয়রন স্ট্রাকচার যেগুলো বলা হয় সেগুলো কিন্তু তৈরি করে রাখা রয়েছে। আর এখানে কিন্তু বেশ কিছু টিন এবং প্লাইউডের অংশ যেগুলো কিন্তু বাইরে সেট করা হচ্ছে, সেই অংশগুলো এখানে রয়েছে, দেখতেই পাচ্ছি। যেহেতু থিম ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, তো খাবারের যে অপচয়ের বিষয়টা সেগুলো কিন্তু এই ওয়াল অংশ বা ওপরের অংশ কিন্তু থালা এরকম টাইপের কিছু দেখানো হবে, বুঝতেই পারছো তোমরা। ওয়াইডে দেখালে তোমরা বিষয়টা বেশ ভালো বুঝতে পারবে। এইসব অংশটাও কিন্তু টোটালটা কিন্তু ঘিরে ফেলা হয়েছে এবং বাটাম দিয়ে কিন্তু এইসব জায়গার কাজগুলো করা হয়েছে এই মুহূর্তে, দেখতেই পাচ্ছি। মানে বেশ দারুণ একটা বিষয় কিন্তু রয়েছে। এই বিষয়টা আস্তে আস্তে যখন কমপ্লিট হবে না, তখন দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। চলো আস্তে আস্তে এই সামনের অংশটা দিয়ে প্রবেশ করি, আর তোমাদের দেখাতে পারছি এই মুহূর্তে এই যে প্রিপারেশন পর্ব সেটা কিন্তু বেশ জোর কদমেই রয়েছে বলা যায়। মানে দেখতেই পাচ্ছি এখান দিয়ে কিন্তু এই পর্যন্ত একটা স্টেজ আসলো, তারপরে কিন্তু আমরা ঠিক এইখান দিয়ে ভেতরের অংশে কিন্তু প্রবেশ করব। মানে এখানে একটা অংশ রয়েছে ঠিক, আর পার করে কিন্তু এখানে আরও একটা অংশ রয়েছে। এই যে অংশটা এখানে কিন্তু বেশ অনেক থালার পরিমাণের কাজ কিন্তু দেখানো হবে, শুকনো থালা, এঁঠো থালা, এইসব বিষয় কিন্তু এখানে তুলে ধরা হবে। আর এই যে মাঝখানে একটা ফাঁকা মতন অংশ তোমরা দেখতে পাচ্ছ, আশা করি বাটামের যে অংশ তার মাঝখানে, সেখানে কিন্তু একটা চেয়ার বা সিংহাসন কিন্তু দেখানো হবে। মানে বুঝতেই পারছো এই জায়গাটা কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু সেজে উঠবে। আর এইটাও কিন্তু আস্তে আস্তে ওপরের অংশ কাজটাও কিন্তু হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু বাঁশ বাটামের কাজ এই মুহূর্তে জোর কদমে চলছে বেশ। তো এই রয়ের যে অংশ সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, এই টোটাল অংশটা দেখালাম। এবার কিন্তু দেখাবো এই যে প্রথমের যে স্টেজ, যে অংশটা, সেই অংশটা তোমাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি পেছনের অংশ থেকে কিন্তু যেহেতু ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে, এর জন্য কিন্তু ভেতরটা পুরো নীল একটা ভাব রয়েছে। আর যেটা তোমাদের দেখানোর বিষয় সেটা কিন্তু এখানে বড় একটা থালা কিন্তু এখানে তৈরি করা হয়েছে, যেগুলো কিন্তু প্লাই বাটামের মাধ্যমে এই থালার যে অংশ সেটা তৈরি করা হয়েছে। এইটা কিন্তু এই অংশে কিন্তু ব্যবহার করা হবে। আর পুরোটা কিন্তু গোল একটা থালার অংশ, বেশ দারুণ কিন্তু লাগছে দেখতে।
ভেতরের এই অংশটা যদি তোমাদের একটু বলি, তাহলে এখানে কিন্তু এরকম প্লাইউডের অংশগুলো এরকম খাঁচকাটা অংশ কিন্তু করে পুরো অংশটাকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে। আর ঠিক মাঝখানের এই অংশগুলোও কিন্তু এরকম প্লাই বাটামের অংশ দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। আরও যখন কাজ এগিয়ে যাবে তখন কিন্তু বোঝা যাবে এইসব অংশে কেমনভাবে কি সেজে উঠবে। একদম ভেতরকার অংশের দিকে রয়েছি, এই অংশটা কিন্তু এখানেও কিন্তু এরকম বেশ এরকম গোল গোল অংশ কিন্তু তৈরি করা হয়েছে, যেগুলো কিন্তু এই চারি সাইডে ব্যবহার হবে। সরি চারি সাইড না, এই ওপরের অংশে কিন্তু ব্যবহার হবে এই মাঝখানের অংশটাই। মানে বুঝতেই পারছো বেশ দারুণ কিন্তু হবে একটা বিষয়। আর এই চারি সাইডের অংশটা কিন্তু এরকমভাবে সাজিয়ে তোলা হয়েছে এই মুহূর্তে, এই কক্ষর অংশটা। এবার আস্তে আস্তে ওপাশে যাবো, ওপাশে আরও আছে তোমাদের দেখাবো। আর ওপরে এই অংশটা কিন্তু এরকম সিঁড়ির মতন অংশ করে কিন্তু লাল কালারের কিছু জিনিস কিন্তু ব্যবহার করা হয়েছে, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। আর এই ওপরের অংশ তো তোমাদের দেখালামই, এই অংশগুলো কিন্তু ওপরে কিন্তু ব্যবহার করা হবে, বেশ তখন কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগবে বিষয়টা। এই মুহূর্তে কিন্তু প্যান্ডেলের ভেতর অংশে প্রায় জোর কদমে কিন্তু কাজ চলছে, দেখতেই পাচ্ছি বেশ জোর কদমে কিন্তু কাজ হচ্ছে। এই সব অংশ কিন্তু এই টোটাল অংশটা কিন্তু আরও 10-15 দিন বাদে আসলে কিন্তু তোমাদের মানে দেখিয়ে বোঝাতে পারবো কেমনভাবে সেজে উঠছে। হ্যাঁ অবশ্যই 10-12 দিন বাদে আসলে আবার তোমাদের দেখিয়ে বোঝাতে পারবো কতটা কি সেজে উঠবে। তো এই ঘরের অংশটা কিন্তু টোটালটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার কিন্তু মেন যে এই অংশটা তোমাদের সাথে আমি শেয়ার করবো, চলো। টিনের অংশগুলো এগুলোকে নেওয়া যাওয়া হচ্ছে, এখানে কিন্তু এরকম আস্তে আস্তে টিনের অংশগুলো সেটিং করা চলছিল কাজ। মেন যে অংশ সেই অংশে কিন্তু প্রবেশ করলাম। এই যে সামনে কিন্তু রাখা রয়েছে যে স্টোলিংয়ের অংশ, সেখানে কিন্তু থাকবে মা দুর্গার যে বিশাল আকারের মূর্তি, সেটা কিন্তু যতটা শুনেছি স্বাভাবিক থিমের ওপর সামঞ্জস্য রেখে এবছর যে ঠাকুর সেটা কিন্তু তৈরি হচ্ছে। আর যদি প্যান্ডেলের কথা বলি, এখানে কিন্তু এই অংশগুলো তৈরি করা হচ্ছে, তোকে দেখালাম তোমাদের। এখানে কিন্তু এরকম একটা বাঁশের ছোটো মতন স্ট্রাকচারাল অংশ কিন্তু তৈরি করা হয়েছে, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। আর ওপরের যে সিলিংয়ের অংশ সেটা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেক তৈরি হয়ে গেছে, প্রায় এই অংশটা জুড়ে কিন্তু কাজ হয়েছে। তো এই অংশতে কিন্তু এরকম বাঁশের যে চাচির অংশ, সেই চাচির অংশ কিন্তু ব্যবহার করে তৈরি করা হয়েছে। চারি সাইডে কিন্তু বাটামের অংশ রয়েছে। আর ওপরের এই একদম মেন অংশটা যদি দেখাই, এখানে কিন্তু হয়তো কোনো লেখা বা আলোর কিছু অংশ তৈরি করা হচ্ছে, যেটা কিন্তু পরে আসলে দেখলে বোঝা যাবে। মানে এই অংশটা কিন্তু বেশ দারুণ কিন্তু লাগছে। এই পাশের অংশটাও দেখে তোমরা এখান দিয়ে মেন প্রবেশ করে কিন্তু এখানে থাকবে মা দুর্গা মূর্তি। আর এখানে দর্শন করে কিন্তু ঠিক এই সাইড দিয়ে এটা কিন্তু এক্সিট পয়েন্ট করা হয়েছে, এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে যাব। এই অংশও কিন্তু জোর কদমে বেশ কাজ করা হচ্ছে এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছি শিল্পী কিন্তু ওখানে রয়েছে নিজে। আমি অবশ্যই কথা বলে নেবো কেমনভাবে কি সাজাবে এই পূজা মণ্ডপটাকে, তো অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এই মুহূর্তে তোড়জোড় কিন্তু তোমাদের দেখালাম 11ই পল্লী যুবগোষ্ঠী প্যান্ডেলের ভেতরকার অংশ। এই সাইডটাও দেখালাম, এরমভাবেই কিন্তু জোর কদমে কাজ চলছে। তো মানে বুঝতেই পারছো আর কিছুদিনের মধ্যে কিন্তু এটা প্রায় কমপ্লিট বলাই যায়। এই মুহূর্তে পেয়ে গেছি 11ই পল্লী যুবগোষ্ঠী পূজা মণ্ডপ যিনি সাজিয়ে তুলছে, দাদা হিমেল বিশ্বাসকে। তো একটু জেনে নেবো পূজা সম্পর্কে। নমস্কার সবাইকে, সার্বিক শুভেচ্ছা। এবার 11ই পল্লী থিমের ভেতরে একটু নতুনত্ব ছোঁয়া, বনগাঁতে সর্বপ্রথম একটা নতুনত্বের ছোঁয়া। মানে আমরা যে খাবারের অপচয় করছি, সেই খাবারের অপচয়টাকে বন্ধ করার জন্য কবি সুকান্ত ভট্টাচার্য যে পৃথিবী গদ্যময় যে কবিতা আছে তার উপরে বেশ করে আমাদের এই পূজা মণ্ডপটি নির্মাণ হচ্ছে। আমরা প্রতিনিয়ত যে খাবারের অপচয়টা করছি, যারা ক্ষুধার্ত তারা খেতে পারছে না, আর যারা উচ্চবিত্ত মানুষ তারা খাবারের অপচয় করছে, তার উপরই বেশ করে আমাদের এবার একটা প্রতিবাদ বলতে পারো, মানে খাবার অপচয় বন্ধ করার একটা প্রতিবাদ। এবার 11ই পল্লী পূজা মণ্ডপে সেটা আপনারা সকলে আসবেন, আসলে আমাদের এই প্রতিবাদে আপনারাও সামিল হতে পারেন। আচ্ছা, মানে এবারে যে থিমটা তুমি 11ই পল্লীতে করছো, তা আর যে মাতৃ প্রতিমাটা কি থিমের সাথে সামঞ্জস্য রেখে আসছে? মাতৃ প্রতিমাটা থিমের সঙ্গে সংযুক্ত করে দেবী অন্নপূর্ণা রূপে আমরা মাকে দেখতে পাবো এখানে। মা যে আমাদের ক্ষুধা নিবারণ করে থাকে, সেই রূপটাকেই আমরা দেখতে পাবো এই পূজা মণ্ডপের ভিতরে। আচ্ছা, আর 11ই পল্লী যুবগোষ্ঠীর এই পূজা মণ্ডপে যেসব মাল মেটেরিয়াল এবছর ব্যবহার হবে, যেটা ব্যবহার হবে ক্রমশ আসলেই দেখতে পাবে বিভিন্ন রুটিন, বিভিন্ন ধরনের বাঁশ বাটাম, তারপরে টিন চটা, অনেক ধরনের জিনিসপত্র ব্যবহার হবে। আচ্ছা, মানুষকে দৃষ্টি আকর্ষণ করবে। আশা করি গঙ্গার একটা অন্যতম পুজো হতে চলেছে এবার 11ই পল্লীতে।
সবাইকে নিমন্ত্রণ থাকলো সবাই আসার জন্য আর আমাদের এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগলো। তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম বন্ধুরা 11পল্লী যুবগোষ্ঠীর পূজা মণ্ডপের প্রস্তুতি। এবার কিন্তু চলে যাবো অভিযান সঙ্গের পূজা মণ্ডপ প্রস্তুতি কতটা কি এগিয়েছে সেটা দেখার জন্য। চলো, তো বড় 11পল্লী যুবগোষ্ঠীর প্যান্ডেল তোমাদের প্রিপারেশন তোমাদের দেখালাম। এবার কিন্তু চলে এলাম বন্ধুরা অভিযান সঙ্গের পূজা মণ্ডপে একদম সামনে। আর এই যে অভিযান সঙ্গের এবছরের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু 80তম বর্ষ, আর 80তম বর্ষে তাদের ভাবনা কিন্তু রয়েছে ডোকরা শিল্প। আর একই শিল্পী কিন্তু এখানেও রয়েছে, অর্থাৎ হিমেল বিশ্বাস, হিমেলরা কিন্তু রয়েছে। এই জন্য কিন্তু এই দুটো ভিডিও একসাথে তোমাদের সাথে শেয়ার করছি। চলো, প্রস্তুতি কতটা এগোচ্ছে তোমাদের দেখাবো। ব্যানারটা তোমাদের দেখাতে পারছি, শ্রী শ্রী দুর্গা উৎসব 80তম বর্ষ অভিযান সংঘ, বনগাঁ, উত্তর 24 পরগনা। আর এই কিন্তু রয়েছে অভিযান সংঘের এবছরের যে পূজা মণ্ডপ, তার কিন্তু প্রস্তুতি কিন্তু চলছে জোর কদমে। আজও কিন্তু বেশ ভারী আকাশ মেঘলা, তার মধ্যেই কিন্তু তোমাদের দেখাতে পাচ্ছি বনগাঁ অভিযান সংঘের পূজা মণ্ডপের প্রস্তুতি জোর কদমে চলছে। এই অংশে কিন্তু প্লাই বাটামের কাজও কিন্তু শুরু হয়ে গেছে, দেখাতেই পাচ্ছি এই অংশে। এই যে সামনে দিয়ে দেখতে পাচ্ছ রাস্তার অংশ, ঠিক এর ওপর দিয়ে কিন্তু যে সিলিং অংশ হবে তার উপর দিয়ে কিন্তু এই যে ছোট সরু যে অংশটা মাঝখানে ফাঁকা অংশ দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু আমরা ভেতরের দিকে প্যান্ডেলে প্রবেশ করব। আর একটু ওয়াইডে দেখাই, প্যান্ডেলের হাইট কিন্তু এখন 100 ফুটের কাছাকাছি প্রায় বাসের স্ট্রাকচার উঠেছে। চলো ভেতরের দিকে গিয়ে তোমাদের সাথে শেয়ার করি, লোকেশনটা তোমাদের শেয়ার করি। ওই যে দেখতে পাচ্ছ বাস আসছে, ঠিক ওইখানটাই রয়েছে কিন্তু DN 44 বাস স্ট্যান্ড আর 96 বাস স্ট্যান্ড বনগাঁ। তো ওইখান থেকে ঠিক এটা কিন্তু একদমই যশোর রোডের পাশেই কিন্তু এই দুর্গাপুজোটা হয়ে থাকে। এর অংশটা কিন্তু কভার করতে করতে বেশ জোর গরমে বৃষ্টি শুরু হয়েছে। এর জন্য কিন্তু আমি প্যান্ডেলের যে মূল অংশ সেখানে কিন্তু প্রবেশ করলাম। আর এখানে প্রবেশ করে কিন্তু দেখতে পাচ্ছি প্যান্ডেলের যে প্রিপারেশন সেটা কিন্তু এই মুহূর্তে জোর কদমে চলছে। যে নিচের অংশ তো দেখালাম, এরকম কাঠ মারার যে বিষয় সেটা কিন্তু চলছে। আর ভেতরের অংশে কিন্তু নিচের যে সোলিংয়ের অংশ সেটা কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়েছে। সাথে সাথে এই যে মা দুর্গার থাকার যে জায়গাটা, সেখানেও কিন্তু সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রেডি হয়েছে পুরোটাই। আর যদি বলি ভেতরের অংশের কাজ, তাহলে কিন্তু ভেতরের অংশে প্রবেশ করে যেটা একদম ওয়াল ওপরে যে সিলিংয়ের অংশ সেটা তোমাদের দেখাতে পারছি। ওপরের অংশটা কিন্তু মনে হচ্ছে যতদূর সম্ভব এখানে একটা এরকম বড় আকারের স্ট্রাকচারাল পার্ট রয়েছে, যেটার উপরে কিন্তু এখনও যে ডোকরা শিল্প, যেটার উপরে বেস করে এবছরের পূজা মণ্ডপটা হচ্ছে, সেই শিল্পের জিনিসপত্র দিয়ে কিন্তু এবছর কাজ করা হবে। তারপরে কিন্তু এটা আস্তে আস্তে ওপরের এই অংশে কিন্তু ব্যবহার করা হবে। আর চারি সাইডের অংশটা দেখতে পাচ্ছি এরকম সিঁড়ির মতন অংশ কিন্তু পুরো একদম চারি সাইডে অংশ কিন্তু তৈরি করা হয়েছে, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। বৃষ্টি যেহেতু জোর কদমে চলছে কিছুদিন ধরে, তাই জন্য কিন্তু একদম প্যান্ডেলের চারি সাইড দিয়ে কিন্তু ত্রিপল দিয়ে ইতিমধ্যে ঢেকে ফেলা হয়েছে। আর ভেতরের অংশে কিন্তু এই যে প্লাই বাটামের অংশের কাজ সেটা কিন্তু বেশ জোর কদমে চলছে। এই অংশও কিন্তু দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু একদম এই যে এপাশের ওয়ালগুলোতে লাগানো হবে দেয়াল অংশে, সেগুলোও কিন্তু এই বড় বড় যে স্ট্রাকচারাল পার্ট সেগুলো কিন্তু ইতিমধ্যে অনেকটা কাজ সম্পন্ন হয়েছে। আর তাদের ওয়ার্কশপেও কিন্তু কাজ চলছে। তো এখানে দেখতে পাচ্ছি বেশ বিভিন্ন ডিজাইনের মতন অংশ কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। আর এই সাইডেও কিন্তু এরকম বেশ অনেক যে বাটামের অংশ যেগুলো কিন্তু তৈরি করা রাখা হয়েছে খোপ হিসাবে। আর এই তোমাদের দেখা যাচ্ছে খুঁটিটা রয়েছে, এই খুঁটি স্থাপনের মাধ্যমে কিন্তু এবছর 2025 অভিযান সংঘের যে এই বিশাল আকারের পূজা মণ্ডপের শুভ সূচনা সেটা কিন্তু হয়েছিল। বাইরেতে দেখাচ্ছিলাম এই অংশটা কিন্তু পুরোটাই সিঁড়ি উঠে কিন্তু আমরা ঠিক এই জায়গাতে কিন্তু প্যান্ডেলে প্রবেশ করব। বিগত লাস্ট 2 বছর তোমাদের দেখিয়েছিলাম, যে বছর রাজমহল হয়েছিল তখনও কিন্তু আমরা দেখেছিলাম যে এরকমভাবে কিন্তু ঠিক ভেতরের অংশে কিন্তু আমরা প্রবেশ করছি। এটা কিন্তু মেইন গেট রয়েছে, এখান থেকে আমরা প্রবেশ করব পুজোর সময়। ভেতরের যে ডিজাইন কারুকার্য সেটা দেখবো, মাতৃ প্রতিমা দর্শন করব, তারপর কিন্তু এই যে বাহির পথ এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে যাবো। মানে বুঝতেই পারছো বিষয়টা কিন্তু একটা বেশ দারুণ অংশ কিন্তু হতে চলেছে আস্তে আস্তে। যখন এই যে এতটা ঠিক উচ্চতা, তোমাদের একটু জুম করে দেখে এতটা উঁচু, এর উপর দিয়ে কিন্তু আমরা প্রায় উঠবো, তারপরে কিন্তু আস্তে আস্তে ভেতরের দিকে নেমে আসবো ঠাকুর দেখতে। পুজো বনগাঁর মধ্যে কিন্তু একটা বহুত পুরনো পুজো নামে জানা যায়। তাদের কিন্তু এবছর 80তম বর্ষ। 80তম বর্ষে তোমাদের বললামই ডোকরা শিল্প হিমেল বিশ্বাস এবছর কাজ করছেন। তো আমি অবশ্যই হিমেলদার কাছ থেকে জেনে নেবো পুজো মণ্ডপটাকে তারা কেমনভাবে কী সাজাচ্ছে টোটালটাই। আর তোমাদের যদি একটু বলি, এই যে অভিযান সংঘের মাতৃ প্রতিমা সেটা কিন্তু বেশ জনপ্রিয়, কারণ প্রতি বছর কিন্তু জেলার মধ্যে 1st 2nd যে
প্রাইস সেটা কিন্তু পেয়ে থাকে। তো দেখার জন্য কিন্তু অবশ্যই এই অভিযান সঙ্গের পুজোটা বনগাঁয়ে আসলে অবশ্যই ছোটো একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি। এই যে অভিযান সঙ্গের মাতৃ প্রতিমা আমরা দর্শন করি, সেটা কিন্তু সেজহটির শিল্পী স্বপন ভট্টাচার্যের হাত ধরে, তার হাতেই কিন্তু রূপদান হয় প্রতি বছর। কিন্তু লাস্ট 2 বছর ধরে দেখছি তার যে ছেলে অর্থাৎ সিন্টু ভট্টাচার্যের হাতে কিন্তু অভিযান সঙ্গের প্রতিমা রূপ পাচ্ছে। তো সেটাও কিন্তু দেখতে বেশ দারুণ হয়। আর প্রতি বছরই কিন্তু সাবেকি প্রতিমা থাকে এই অভিযান সঙ্গের বিশেষ আকর্ষণ। অভিযান সঙ্গের এবছরের যে শিল্পী রয়েছে হিমেল বিশ্বাস, দাদাকে এই মুহূর্তে আমি পেয়ে গেছি। তো দাদার কাছে জেনে নেব, দাদা এবছরের থিমের নামকরণ কি করেছো? নমস্কার, প্রথমেই সবাইকে প্রাক শারদীয় শুভেচ্ছা। এবছরের অভিযান সংঘ বনগাঁর একটি নাম করা ক্লাব, আর যেটার এবারে কাজটা আমি করছি। আর এটা একটা ডোকরা শিল্পর উপরে বেশ করে কাজটা করা হচ্ছে। বিষ্ণুপুরের বিখ্যাত একটা ডোকরা গ্রাম আছে, সেখানে প্রত্যেকটা মানুষ এই শিল্পটার উপর বেশ করেই বেঁচে আছে। কিন্তু এখন কালের ক্রমে সেই শিল্পটা বিলুপ্ত হয়ে গেছে। সেই শিল্পটাকেই সমগ্র মানুষের কাছে, জনসাধারণের কাছে তুলে ধরাই আমাদের প্রচেষ্টা। সেই তার উপরে বেশ করে আমাদের এই পুজো মন্দিরটা তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা, বোঝা গেল। মানে কেমনভাবে কি সেজে উঠবে যদি একটু বলা যাবে? টোটাল ভেতরটাতে বাঁশের চটা, পিতল এই সমস্ত জিনিসের কাজ থাকবে। আচ্ছা আচ্ছা, আকর্ষণীয় হবে নিশ্চয়ই, কারণ বনগাঁ অভিযান সংঘ নাম করা ক্লাব। বনগাঁ প্রত্যেকটা মানুষের আকর্ষণ থাকে এই ক্লাবের উপরে, এই ক্লাবের ঠাকুর প্যান্ডেলে, ঠাকুরের টোটালটার উপরেই মানুষের একটা আকর্ষণ। প্রতি বছরের না এবছরও সে তার ব্যতিক্রম হবে না। চেষ্টা করবো আমরা এই ধারাবাহিকতাকে বজায় রেখে নতুনত্ব কিছু মানুষের সামনে তুলে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসলে তো অবশ্যই প্রিপারেশন দেখতে পারবো। অসংখ্য ধন্যবাদ। এই রয়েছে এই মুহূর্তে পুজোর ঠিক 1 মাস আগে অভিযান সঙ্গের দুর্গাপুজোর প্যান্ডেলের প্রস্তুতির আপডেট। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আরও বনগাঁ দুর্গাপুজোর আরও ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখো। তো এই দুটো পুজো তোমাদের সাথে শেয়ার করলাম, এগোড়াইপল্লী যুবগোষ্ঠী ও অভিযান সঙ্গের পুজোটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।